আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছিল আর সারা দেশ জুড়ে এটার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। গাট্টু আর চিঙ্কিও ওয়ার্ল্ড কাপ ফলো করছিল আর ইন্ডিয়ার কোনো ম্যাচই ওরা মিস করতোই না। আরে বাহ, কি কভার ড্রাইভ মেরেছে শুভমান গিল। হ্যাঁ চিঙ্কি, তার ব্যাটিং পুরো বিরাট কোহলির মতন হয়ে গেছে। দুই বাচ্চারই এক্সাইটমেন্ট দেখে মা মুচকি হাসে। ডে অ্যান্ড নাইট ম্যাচের কারণে যতক্ষণে সেকেন্ড ইনিং শুরু হতো ততক্ষণে বাবাও অফিস থেকে ফিরে আসতো আর পুরো ফ্যামিলি একসাথে মিলে ম্যাচ এনজয় করত। কি স্কোর হলো বাচ্চারা? কে জিতবে আজকের ম্যাচ? ম্যাচ তো ইন্ডিয়াই জিতবে। আর টিভি দেখা ছাড়া তার সব রেকর্ড আর ডিটেলগুলো জানারও শখ ছিল, তাই ও ডেইলি নিউজ পেপারে ক্রিকেট এর সব আর্টিকেলস পড়তে থাকতো। এইভাবে একদিন গাট্টু নিউজ পেপার পড়ছিল আর চিঙ্কি নিজের হোমওয়ার্ক। হঠাৎ করে গাট্টু নিউজ পেপারে একটা ইন্টারেস্টিং কন্টেস্ট দেখলো। আরে চিঙ্কি, তুমি কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্টেডিয়ামে দেখতে চাও? হ্যাঁ, খুব মজা হবে, কিন্তু আমরা টিকিটস কোথা থেকে পাবো? ফাইনালের সব টিকিট তো কখন বিক্রি হয়ে গিয়েছে। এই দেখো, এটা একটা কন্টেস্ট আছে। আমাদের ক্রিকেট খেলতে থাকা একটা ভিডিও ইনস্টাগ্রামে দিতে হবে আর তার সঙ্গে ক্যাপশন দিতে হবে ওয়ার্ল্ড কাপ আমাদের। যার ভিডিও বেস্ট হবে সে 4টে টিকিট পাবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের। আরে বাহ, এটা তো ভালো আইডিয়া। চলো আমরা নিজেদের ভিডিওটাকে পোস্ট করি। গাট্টু কাবার থেকে নিজের ফেভারিট টি শার্ট বার করলো, টিম ইন্ডিয়ার ব্লু জার্সি, তার সাথে ব্যাট আর বল। চিঙ্কিও স্পোর্টস শু আর টি শার্ট পরে রেডি। তারপর গাট্টু নিজের বন্ধু বান্টি আর হারিকেও ডাকলো আর সব বাচ্চারা ব্যাট বল নিয়ে গ্রাউন্ডে এসে গেল। যখন আমি ব্যাটিং করব তুমি ভিডিও শুট করো। আমি আজকে খুব জোরে বল ফেলতে চলেছি, সাবধানে ব্যাটিং করো। গাট্টু ব্যাটিং এর জন্য তৈরি হয় আর বান্টি একটা অনেক লম্বা রান আপ মার্ক করে। চিঙ্কি মোবাইল নিয়ে আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পড়ে, যেখান থেকে ও গাট্টুর ব্যাটিং এর ভিডিও শুটিং করতে পারবে। হারি গ্লাভস পরে উইকেট কিপার হয়ে যায়। বান্টি অফ স্টাম্পের বাইরে খুব জোরে বল ফেলে আর গাট্টু ফ্রন্ট ফুটে একটা জোরদার কভার ড্রাইভ লাগায়। পরের বলটা বান্টি বাউন্সার ফেললো, কিন্তু গাট্টু ব্যাক ফুটে গিয়ে সেটা পুল করে দিল, একদম রোহিত শর্মার মতো। গাট্টুর শটগুলো ভিডিও রেকর্ড করার পর এবার চিঙ্কির পালা ছিল। চিঙ্কি একটা স্পিন বলার ছিল আর গাট্টু ওর বোলিং এর ভিডিও শুট করতে শুরু করলো। ব্যাটিং এখন বান্টি করছিল, চিঙ্কির বল এখন খুব স্পিন করছিল আর বান্টি কিছু বুঝতেই পারছিল না। আরে চিঙ্কি, আমি তো বুঝতেই পারছি না যে তোমার বল কোথায় স্পিন হবে। তুমি চিঙ্কির বোলিং অ্যাকশনে ফোকাস করো, হয়তো বুঝে যাবে। আমি তো সেইটাই চেষ্টা করছি, কিন্তু এর অ্যাকশনে কোনো চেঞ্জ নেই যে। চিঙ্কির বোলিং এর সব থেকে ভালো ব্যাপার যেটা ছিল, ওর একটা বল অফ স্পিন হচ্ছিল তো অন্য বল লেগ স্পিন, তাও আবার বোলিং অ্যাকশনে কোনো চেঞ্জ না হওয়ায়। গাট্টু চিঙ্কির বোলিং ভিডিও রেকর্ড করলো আর বাড়ি গিয়ে দুজনে নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও পোস্ট করে দিল ওয়ার্ল্ড কাপ আমাদের ক্যাপশনের সাথে। কিছু দিনের মধ্যেই গাট্টু আর চিঙ্কির ভিডিওস অনেক পপুলার হলো। শুরুতে শুধু ওদের ফ্রেন্ডসরাই ওর ভিডিও লাইক করেছিল, কিন্তু শিগগিরই দুটো ভিডিওসেরই অনেক লাইক পাওয়া গেল। গাট্টু আর চিঙ্কির ভিডিওগুলো টপ 50 এন্ট্রিজে সিলেক্ট হয়ে গেল আর এটা দেখে ওদের আর ওদের ফ্রেন্ডসদের অনেক খুশি হলো। পরের দিন এমন কিছু হলো যার থেকে চিঙ্কির ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। সকাল সকাল গাট্টু বান্টি আর হারির ফোন কল পেতে শুরু করলো। আরে বান্টি, ছুটির দিনে এত সকাল সকাল ফোন কেন করছিস? আজ তো আমাদের স্কুল যাওয়ারও নেই। গাট্টু, কাল রাতে দারুণ জিনিস হয়েছে। ইন্ডিয়ার স্টার স্পিনার আর অশ্বিন নিজের ইনস্টাগ্রামে চিঙ্কির ভিডিও শেয়ার করেছে। কি বলছো? অশ্বিন ভিডিও শেয়ার করেছে চিঙ্কির? হ্যাঁ, আর সে চিঙ্কির খুব প্রশংসা করেছে। গাট্টু নিজের মোবাইল ফোনে চেক করলো আর দেখলো যে আর অশ্বিন সত্যি চিঙ্কির ভিডিও শেয়ার করেছিল আর ওর অ্যাকশনের অ্যানালিসিসও করেছিল। অশ্বিন লিখেছিল, এত ছোট বয়সে এই মেয়ে যেভাবে অফ স্পিন আর লেগ স্পিন একটাই অ্যাকশনে করে সেটা সত্যিই দেখার মতো। এটা একটা রেয়ার ট্যালেন্ট আর আমি এই মেয়েটাকে একদিন ইন্ডিয়ার জার্সি পরে খেলতে দেখতে চাই। চিঙ্কি, দেখো তোমার বোলিং অ্যাকশনে আর অশ্বিন কি বলেছে।
চিঙ্কি এসে গাট্টুর মোবাইলে আশ্বিনের পোস্টটা দেখে আর অনেক খুশি হয়। দুপুরের মধ্যে চিঙ্কের ভিডিও 1 মিলিয়ন ভিউজ পেয়ে গেছিল। ওয়ার্ল্ড কাপের জন্য এমনিতেই ক্রিকেটের জ্বর সবার উপরে বেঁধেছিল, আর চিঙ্কির ভিডিওগুলো লোকেদের মুখে ডিসকাস করার জন্য একটা নতুন জিনিস দিয়েছিল। কলোনির সব বাচ্চারা আর স্কুল ক্যাম্পাসেও সবাই চিঙ্কির কথা বলছিল। এখন শুধু অপেক্ষা ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে কন্টেস্টের রেজাল্টের, যেটা পরের দিনই ডিক্লেয়ার হওয়ার ছিল। পরের দিন যখন কন্টেস্টের রেজাল্ট বেরোলো, তখন চিঙ্কিকে উইনার ডিক্লেয়ার করা হলো। নিউজ পেপারে চিঙ্কির ভিডিওতে একটা বড় আর্টিকেল ছেপেছিল, আর চিঙ্কির ফটোও ছেপেছিল। আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল টিকিট দেওয়ার জন্য ওকে নিউজ চ্যানেলের শোতে ডাকা হয়েছিল। আরে দেখো, চিঙ্কির উপরে আজকে নিউজ পেপারে আর্টিকেল এসেছে। আরে বাহ, আর ওর ফটোও ছেপেছে। কংগ্রাচুলেশনস চিঙ্কি। এইসব তো গাট্টুর জন্যই হতে পেরেছে বাবা মা। ও আমাকে স্পিন বোলিং করার জন্য বলল, আর ক্রিকেট খেলার জন্যও এনকারেজ করেছিল, আর কন্টেস্টে পার্ট নেওয়ার জন্য আর ভিডিও করার জন্যও হেল্প করেছিল। থ্যাংক ইউ গাট্টু। 3 দিন পরে চিঙ্কিকে নিউজ চ্যানেলের স্টুডিওতে ডাকা হয়েছিল প্রাইজের টিকিটস দেওয়ার জন্য আর শোয়ে ওর সাথে কথা বলার জন্য। এমন বোলিং করার জন্য তুমি কোথা থেকে ইন্সপিরেশন পেলে চিঙ্কি? এর পুরো ক্রেডিট আমার ভাই গাট্টুর উপরে যায়। একদিন আমি স্কেচিং করছিলাম আর আঙ্গুলে পেন্সিল ঘোরাচ্ছিলাম, সেটা দেখে গাট্টু আমাকে স্পিন বোলিং করার জন্য বলল। ওর সাথে ক্রিকেট খেলে আমি স্পিন বোলিং করা শিখলাম। তোমার বোলিং এর অনেক ক্রিকেট এক্সপার্টরা অনেক প্রশংসা করেছে, আর আমরা আজকে এই শোতে একজন আরেকটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজ? আমাদের নিউজ চ্যানেল তোমার 1 বছরের ক্রিকেট কোচিং কোর্স স্পন্সর করছে। আমরা সবাই মনে করি তুমি যদি 1 বছরের প্রফেশনাল ক্রিকেট কোচিং করো, তুমি তাড়াতাড়ি ইন্ডিয়ার আন্ডার 15 ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। তারপরে চিঙ্কি ওয়ার্ল্ড কাপ ফাইনালসের 4টে টিকিট পেল, আর তার সাথে ক্রিকেট একাডেমিতে 1 ইয়ার কোচিং এর জন্য অ্যাডমিশন পেপারসও। এইটা দেখে স্টুডিওর অডিয়েন্স সেকশনে বসে থাকা বাবা মা আর গাট্টু খুব হাততালি দিল। শো শেষ হওয়ার পরে চিঙ্কি গাট্টুর কাছে গেল। নাও গাট্টু, ওয়ার্ল্ড কাপ ফাইনালস দেখার জন্য তোমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, কিন্তু এই সাকসেসের প্রযোজ্য হলে তুমি। তোমার রেয়ার ট্যালেন্ট। উই অল আর প্রাউড অফ ইউ। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লিটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা টুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।